দেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক দিন। সকাল থেকেই শপথ অনুষ্ঠান, জনসমাগম, নতুন মন্ত্রিসভার ঘোষণা এবং গণভোটকে ঘিরে আইনি চ্যালেঞ্জ সব মিলিয়ে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। রাজধানীর আগারগাঁয়ের প্রশাসনিক এলাকায় কড়া নিরাপত্তায় বিদেশি কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তবে সংসদ সদস্য হিসেবে শপথের পর 11 দলীয় জোটের নির্বাচিত সদস্যরাই কেবল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। সংসদের আশেপাশে সকাল থেকেই হাজারো মানুষের ঢল নামে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসেন মানুষজন, জড়ো হন শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে। বিকেল 4টার পর সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য ও গোপনীয়তার শপথ পাঠ করান দেশের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। তবে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলের কাউকে দেখা যায়নি। নতুন সরকারের মন্ত্রিসভায় থাকছেন 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী সহ মোট 50 সদস্যের মন্ত্রিসভা। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের উপস্থিতি নতুন সরকারের প্রতি আঞ্চলিক আগ্রহের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ। যদিও কিছু আন্তর্জাতিক সংস্থা গণভোট ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে ইতিবাচক বিবৃতি ও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলিতে দেখা গেছে চমক। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণে এক চমক দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করাই এ সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত। সংসদ সদস্যদের শপথ, জনসমাগম, আন্তর্জাতিক উপস্থিতি, নতুন মন্ত্রিসভা এবং গণভোট নিয়ে লড়াই সব মিলিয়ে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এক দিন পার করল বাংলাদেশ। এখন সবার নজর আদালতের সিদ্ধান্ত ও সরকারের প্রথম পদক্ষেপের দিকে। সত্য সরকার, বি নিউজ 24, ঢাকা।